নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমি চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো এখানে সারাদিন এখন কাজকর্ম পুরো বাকি, তো তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন। তো এই দেখো, এই যে আমার ছোট্ট সোনা এখন খেলতে ব্যস্ত। ছোট্ট মাটির যে প্রদীপগুলো হয় ওটা একটা দিয়েছি, আজকে নতুন দেখলো তাই একটু ইন্টারেস্ট আছে, একটু পরে সেটাও ছুঁড়ে ফেলে দেবে। তো আপাতত এখন খেলতে ব্যস্ত কিছুক্ষণ, তার মধ্যে আমি কিছু কাজ সেরে ফেলি। ফুল স্পিডে আসছে গোটা বিছানা আমার এখানে। ওর খেলার জন্য নিজে একটা বিছানা করে রেখেছি, এই যে খেলতে ব্যস্ত। ওরে বাবা, সোনা খেলছো তুমি? খেলো 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 খেলো, হা 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 হা, খেলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন গোটা বিছানা পুরো ওর। তো এখানে আমি লাল শাকগুলো এগুলো কেটে নিয়েছি, এটা আমি কালকের জন্য রেখে দিলাম। এই যে আমার কাটা সবজি হয়ে গেছে। বেগুনের একটা সবজি বলতে একটা সর্ষে দিয়ে বানাবো, সর্ষে পোস্ত দিয়ে, নারকেল তো নেই, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে আমি একটু শিম আর করলা একসাথে ভেজে নেব। তো এই হলো আজকে আমার সবজি। চলো, তো এইদিকে আমার করলা ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। শাকটা ধোয়া হয়ে গেছে। বেটা কি করছিস? খেলছে। এখানে আমি বেগুন ভাজছি আর এদিকে করলাটাও হচ্ছে। এই বেগুন বানানোর জন্য নিয়ে নিলাম এখানে সর্ষে একটু বেশি করে, মানে প্রায় 1 চামচের মতো, আর সাদা সর্ষে কালো সর্ষে হাফ চামচ, আর এখানে লঙ্কা। এরপর আমি শিলে বেটে নেব। এখন আমার হচ্ছে এই বেগুনটা, ফোড়ন দিয়ে দিয়েছি আর মশলাটাও দিয়ে দিয়েছি। এরপর নামিয়ে দেবো, সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো এরপর বানাবো আমি এই শাকটা আজকে আমি রসুন দিয়ে ভাজবো না, বানাবো আমি তিল দিয়ে। তো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এখন আমি একটু তিল বেটে নেব। চলে এসেছে রান্নাঘর, বাটি নিয়ে ঘটি নিয়ে খেলবে, তাই খেলুক, আমার রান্নাটা করা হয়ে যাবে। আমি এখানে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পর শাকটা দেবো। শাকটা নাড়তে নাড়তে আমার তিলটা প্রায় বাটা হয়েই এসেছে। আমার কোলে এখন উঠে পড়েছে, কোলের মধ্যে উঠে এখন নাচছে, এখন আর নামবে না কোল থেকে। আমার ওদিকে রান্না চলছে। তো বাচ্চাকে নিয়ে কাজ করা, বাপরে বাপ, কোনো মতে কাজ করে দুটো পেটে দিতে পারলেই হলো। হ্যাঁ, এরকমই চলছে। এই দেখো, এখানে আমি শাকটা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। আপনারা চাইলে আলুগুলো একটু আগে ফ্রাই করে নিতে পারেন, আমি ছোট্ট ছোট্ট করে কেটেছি। এরপর আমি তিলটা দিয়ে দেবো, তিলটা দিয়ে নামিয়ে ফেলবো। তিলটা দিয়ে নেড়ে নেবো, দিয়ে শুকিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে দেবো। এই দেখো, আমার এখানে তিল কিন্তু হয়ে এসেছে। এই দেখো, পুরো ড্রাই হয়ে গেছে আর একদম শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, আর কড়াইয়ে প্রায় লেগেই আসছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি নামিয়ে ফেলবো। গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে, চাইলে আপনারাও একটু বানিয়ে দেখতে পারেন। আমার আজকের মতো রান্না সারা হয়ে গেল আজকের মতো। এরপর আমি একে একটু সময় দিই। তো আমার ব্লগ আপাতত এখানেই এখন শেষ করলাম। ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও আপডেট দেখতে। আমার দৈনন্দিন জীবনযাত্রার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।